আসসালামু আলাইকুম। স্ক্রিনে আমরা মোট ৬টা অঙ্ক দেখতে পাচ্ছি। এই ৬টা অঙ্ক বীজগাণিতিক রাশির উপরে ঢাকা বোর্ড ২০২৫ এ এমসিকিউতে এসেছিল। আমরা খুব কাছাকাছি আছি ২০২৬ এর পরীক্ষার্থীদের জন্য এবং পরবর্তীতে আছে ২০২৭। তো এই ৬টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ২৬, ২৭ বা ২৮ যেকোনো স্টুডেন্টের জন্য। এছাড়া মাসিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, টেস্ট পরীক্ষা, প্রি-টেস্ট পরীক্ষা সবার জন্যই এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো ১ এবং ২, ৩ আমি গত ভিডিওতে করে ফেলছি। অর্থাৎ এইগুলো ডান। এই পর্বে আমরা ৪, ৫ এবং ৬ এই ৩টা অঙ্ক করব। তো চলো শুরু করি। কোশ্চেন ৪, বার্ষিক 9% সরল মুনাফায় ৫,০০০ টাকার ৬ বছরের সরল মুনাফা কত টাকা হবে? এটা খুবই একটা সহজ সূত্র। আমরা জানি যে সরল মুনাফা I equals to PNR। এখানে P হচ্ছে প্রিন্সিপাল বা মূলধন, সেটা হচ্ছে ৫,০০০ গুণ N কত? সময়, সেটা কত? ৬ বছর গুণ আর কত? সেটা হচ্ছে বার্ষিক রেট 9%। 9%কে আমরা 9%কে কি লিখতে পারি? 9/100। তার মানে হচ্ছে 9/100। এখন যেটা করতে পারি, এই দুইটা শূন্য কাটলাম, সহজ হিসাব। এরপর ৫ ৬ ৩০, ৩ ৩০ ২৭০ আর এই যে শূন্য, অর্থাৎ ২৭০০ হচ্ছে আমাদের উত্তর। অ্যান্সার বি। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসলে কিছুই না, জাস্ট ক্যালকুলেটরে কি করব? ৫,০০০ গুণ ৬ গুণ 9/100 দিয়ে দেব, হয়ে যাবে ২৭০০। ৫ নম্বর প্রশ্ন, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়ালস টু 18 হলে আমাদেরকে প্রুফ করতে হবে যে নিচের এইগুলো ঠিক আছে কিনা। এটা ঢাকা বোর্ড ২০২৫ এসেছিল। তো এখান থেকে আমরা যে কাজগুলো ধাপে ধাপে করতে পারি, যেমন আমরা a মাইনাস 1/a ইকুয়ালস টু 4 এটা দুইভাবে বের করতে পারি। এক নাম্বার হচ্ছে এরকম যে আমরা a মাইনাস 1/a কে যদি বর্গ করি, মানে ডাইরেক্ট এখান থেকে এটা লিখলাম, যদি বর্গ করি তাহলে 4 স্কোয়ার হলো। তারপর স্বাভাবিকভাবে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2ab। 2a হচ্ছে a আর b হচ্ছে 1/a প্লাস 1/a স্কোয়ার ইকুয়ালস টু কত? এটা 16, রাইট? এখন এই a আর a কাটা গেল, অর্থাৎ ভাগ করলাম, তাহলে কি থাকতেছে? a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এই যে মাইনাস 2 থাকতেছে, এটা পক্ষান্তর করলে 16 যোগ 2 সমান হচ্ছে 18। আমাদের এই যে উদ্দীপকে লেখা আছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়ালস টু 18, তার মানে এটা ঠিক আছে। ওকে, এরপর আমাদেরকে বলছে a প্লাস 1/a স্কোয়ার ইকুয়ালস টু 20। এটা কিভাবে প্রমাণ করতে পারি? আমরা ২ নাম্বার অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা একই কাজ করতে পারি। সেটা কিভাবে? লক্ষ্য করি। ২ নম্বরে দেওয়া আছে a প্লাস 1/a হোল স্কোয়ার ইকুয়ালস টু 20। এখন আমরা যদি এই কাজটা করি, স্বাভাবিকভাবে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র বসাই। সূত্রটা কি? a প্লাস b হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো এটাও আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2a টাইমস 1/a প্লাস b স্কোয়ার মানে 1/a স্কোয়ার ইকুয়ালস টু 20। এখন ইন্টারেস্টিং বিষয়, আমরা যদি একে এ দ্বারা কাটাকাটি করি তাহলে থাকতেছে 2, অর্থাৎ এখানে হচ্ছে এই যে a স্কোয়ার প্লাস এই হচ্ছে 1/a স্কোয়ার,
আর এই 2 কে যদি পক্ষান্তর করি তাহলে 20 মাইনাস 2 অর্থাৎ 18। এখানেও কিন্তু আমরা সেই a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়ালস টু 18 এটাই পাইলাম। তার মানে কি a প্লাস 1/a হোল স্কোয়ার ইকুয়ালস টু 20, এটাও ঠিক আছে। তাহলে আমরা 2 নাম্বারও দেখলাম ঠিক আছে। এখন ফাইনালি আমাদের কাজ কি, a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়ালস টু 76 ঠিক আছে কিনা। লক্ষ্য করো এখানে কিন্তু আমরা a নাম্বার a মাইনাস 1 ইকুয়ালস টু 4 এই বিষয়টা ঠিক আছে। সুতরাং সেক্ষেত্রে আমরা 3 নম্বরে যদি লিখি লেফট হ্যান্ড সাইড, সেটা কত, a কিউব মাইনাস 1/a কিউব। এটাকে আমরা সূত্র অনুযায়ী ঘনর মান নির্ণয়ের সূত্রতে লিখতে পারি a মাইনাস 1/a হোল কিউব প্লাস 3ab a 1/a টাইমস a মাইনাস 1/a। এখন লক্ষ্য করি a মাইনাস 1/a ইকুয়ালস টু 4 এটা ঠিক ছিল। সুতরাং এটার এগেনস্টে আমরা লিখতে পারি 4, এদিকে কিউব, a আর a কাটা অর্থাৎ প্লাস 3 টাইমস 4। 4 কে কিউব করলে 4 4 16, 4 16 64, আর 3 টাইমস 4 হচ্ছে 12। তাহলে 64 এবং 12 যদি যোগ করি আসতেছে 76। সুতরাং এটাও ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে নিচের কোনটি সঠিক, এক্ষেত্রে নাম্বার ডি হচ্ছে আমাদের আসল উত্তর। এটা ঢাকা বোর্ড 2025-এ আসছিল। সুতরাং 26, 27 সবার জন্যই এই পরীক্ষার্থীদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়া আমাদের যে মাসিক, বার্ষিক, টেস্ট, প্রি টেস্ট যে কোনো পরীক্ষাতে এই প্রশ্নটি আসতে পারে। a কিউব মাইনাস 8a মাইনাস 8k a প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। আচ্ছা, এটা আমরা একদম ধরে ধরে করব। প্রথম কথা হচ্ছে যে আমরা যদি এইভাবে লিখি, সহজ হিসাব, a কিউব মাইনাস 8a মাইনাস 8, এটাকে আমরা ভাগ করব হচ্ছে a প্লাস 1 দ্বারা। শুরুতে আমরা a কিউবকে a দ্বারা যদি ভাগ করি পাবো হচ্ছে a স্কোয়ার। তাহলে a স্কোয়ার টাইমস a হলো a কিউব, a স্কোয়ার টাইমস 1 হচ্ছে প্লাস a স্কোয়ার, কিন্তু এটা তো এখানে নাই, এই টার্মটা কোথাও নাই। সুতরাং আমরা এক্সট্রা এখানে লিখলাম a স্কোয়ার। এখন ভাগের নিয়ম অনুযায়ী আমরা স্বাভাবিকভাবে বিয়োগ করব। তাহলে এটা বিয়োগ হইলো, আর এই যে চিহ্নটা এটাও বিয়োগ হয়ে গেল। তাহলে জিনিসটা দাঁড়ালো কি, a কিউব আর a কিউব আউট। এরপরে এখানে নেমে আসলো মাইনাস 8a মাইনাস 8 মাইনাস a স্কোয়ার। a কিউবের পরের টার্ম হচ্ছে a স্কোয়ার। সুতরাং এটা মিলাইতে গেলে আমরা কি করতে পারি, এখানে আছে মাইনাস a স্কোয়ার, তার মানে লিখি মাইনাস a। মাইনাস a আর a গুণ করলে হলো মাইনাস a স্কোয়ার। মাইনাস a আর প্লাস 1 গুণ করলে হবে হচ্ছে মাইনাস a। এরপর আমরা কি করব, স্বাভাবিক নিয়মে বিয়োগ করব। বিয়োগ করলে কি হয়, দ্বিতীয় যে টার্মটা আছে সেটার চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ মাইনাস হয়ে গেল প্লাস, এই মাইনাস হয়ে গেল প্লাস। ভুলেও কিন্তু উপরেরটা হবে না। ওকে, উপরে বীজগণিতের রাশি যা আছে তাই থাকবে। এখন এই মাইনাস 8a আর প্লাস a হয়ে গেল কত, মাইনাস 7a। আর এইখানে মাইনাস a স্কোয়ার আর প্লাস a স্কোয়ার আউট, তারপরে কি নামলো, মাইনাস 8। এখন আমরা কি করতে পারি, এখানে আছে মাইনাস 7a, আমরা যদি মিলাতে যাই তাহলে লিখতে পারি মাইনাস 7, কারণ মাইনাস 7 টাইমস a হচ্ছে মাইনাস 7a, এদিকে প্লাস 1 টাইমস মাইনাস 7 হচ্ছে মাইনাস 7, রাইট? এটা ঠিক আছে। এখন আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে এই মাইনাস হয়ে গেল প্লাস, এই মাইনাস হয়ে গেল প্লাস, যে কারণে মাইনাস 7a প্লাস 7a আউট, মাইনাস 8 মাইনাস 7, অ্যান্সার হচ্ছে মাইনাস 1। এই মাইনাস 1 আমাদের ভাগশেষ থাকছে। তাহলে আমাদের উত্তরটা কি, নাম্বার বি।